শামীমুর রহমান শামীম, আমাদের দেশে সরে যাওয়ার সংস্কৃতি নাই, মানে খুব একটা গড়ে ওঠে নাই। এই যে এখন কথা হচ্ছে যে যেই জামাতের যে এমপি, তিনি আসলে পদত্যাগ না করা পর্যন্ত বহিষ্কারে আসলে তার কি বলবো যে তার সংসদ সদস্যপদ শূন্য হবে না। আজকে নির্বাচন কমিশনার বলেছেন যে আসলে একটি দলের কাছ থেকে চিঠি পেলে আসলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে না। একইভাবে রাষ্ট্রপতিরও মানে এত কিছু হয়ে যাওয়ার পরও তিনি আসলে কখনো পদত্যাগ করার কথা ভাবেননি, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। মানে এই যে সংস্কৃতি গড়ে ওঠে নাই যে আমাকে সরে যেতে হবে, অন্যান্য উন্নত দেশে যেটা হয়, আপনি যেটি বললেন, এর কারণ কি বলে আপনি মনে করেন? এর কারণ দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার একটি ব্যবস্থাপনার উপর নির্ভর করছে। এটা আমাদের দেশে যে গণতন্ত্র এভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে বিকশিত হয়নি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত হতে পারেনি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে দাঁড় করাতে পারিনি দীর্ঘ 54 বছরের পথ পরিক্রমা। আপনি যদি গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্র, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এই সংবিধানের সন্নিবেশিত করেছেন, পার্লামেন্টে পাশ করে। এই ঐতিহাসিক কাজগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ চলার আদর্শের পথ ধরে। এই অর্জনগুলো বিএনপির ঐতিহাসিক অর্জন রয়েছে। বিএনপির আজকের বাংলাদেশে তো গণতন্ত্র সেভাবে বিকশিত হয়নি। মানুষের দেখেন দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যেভাবে গণতন্ত্র বারবার গণতন্ত্র লুণ্ঠন হয়ে গেছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ 18 বছর, 16 বছর, স্বৈরাচার সরকারের সাথে 9 বছর, দীর্ঘ সময় আমাদের গণতন্ত্রকে হত্যা করে এখানে ফ্যাসিবাদ স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করা হয়েছে। যে কারণে এই সংস্কৃতিটা, নৈতিকতার, সততার যে রাজনীতি, যে ব্যর্থতার যে রাজনীতি, সেই দায়ভার নিয়ে উন্নত বসছে। আপনি দেখুন, একটা রেল মন্ত্রী আপনার অন্য বড় বড় মন্ত্রণালয় তার ব্যর্থ কেলেঙ্কারি হয়েছে, সাথে সাথে দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যখন তখন সব সারা বিশ্বে, ডেমোক্রেটিক বিশ্বের, গণতান্ত্রিক বিশ্বে এটা নজির রয়েছে। দায়ভার কাঁধে নিয়ে তারা পদত্যাগ করেছে। এটা একটা সৌন্দর্য রয়েছে, এটা একটা বিউটি রয়েছে। সেই সংস্কৃতি তো আমাদের দেশে গড়ে ওঠেনি। এটা অবশ্যই আমরা সেটা সংস্কৃতি গড়ে উঠলে আমরা দেশের মানুষ উপকৃত হবে, কারণ মানুষ তাদের নাগরিক অধিকার ফিরে পাবে, ন্যায় বিচার পাবে, সত্য এবং ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হবে, আমাদের নাগরিক সেবাটা নিশ্চিত হবে রাষ্ট্রের পক্ষ থেকে।